ব্যক্তির টাকার কোনো অভাব নাই, সম্পদের কোনো অভাব নাই, এই ব্যক্তির টাকা পয়সা ধন দৌলত সবকিছু রয়েছে, এই ব্যক্তি জান্নাতের ভাগীদার হয়ে গিয়েছে, জান্নাত কিনে নিয়েছে। এখন জান্নাতের আশেপাশে যে ঘোরাঘুরি করবে, রব্বে কায়নাতকে ডেকে বলবে, রব্বে কায়নাত আমি তো জান্নাতটা কিনে নিয়েছি, পৃথিবীর বুকে আমার মতো এর চাইতে আমার চাইতে কোন ব্যক্তি দান সদকা করে নাই, আমি সবচাইতে বেশি দান সদকা করেছি। এই কথা বলার সাথে সাথে রব্বে কায়নাত ডেকে বলবে, যা গোলাম যা, জলদি করে যা, তোদের জন্য আমি আল্লাহ বলে দিলাম জান্নাতরা দিয়ে দিলাম। জান্নাতরা দিয়ে সময় দিয়ে দিয়েছেন, জান্নাতে ঢুকতে আর পারতাছে না, এখন কি করব? এখন বলে যে আল্লাহ জান্নাতের ভিতরে আর ঢোকা যায় না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা দুনিয়াতে তোমাকে আমি টাকা দিয়েছিলাম, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, সব কিছু দিয়েছি, তুমি দান সদকা করেছো, বান্দা কোনো সময় তুমি নামাজ আদায় করো নাই। যদি তুমি নামাজ আদায় করে নিতা, তোমার জন্য জান্নাতের চাবিটা তো তুমি তৈরি করে নাও নাই, তার জন্য তুমি তো জান্নাতে ঢোকা যাবে না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাহ, নামাজ আদায় করে নাও, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, ওয়া আতিউর রাসূল, নবীর অনুগত করো, অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, যে ব্যক্তি নবীর অনুসরণ অনুকরণ করবে এই ব্যক্তি অনুগ্রহ প্রাপ্ত বান্দা হতে পারবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি দামি ব্যক্তি হতে পারবে। কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে নেয় সঠিক মতন, এই ব্যক্তি চাইতে দামি আর দুনিয়াতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। তার জন্য আমাদের দেশের ভিতরে পার্লার বের হয়েছে, পার্লার, মহিলার কোন পার্লারে যায়, এই যে ফেস ওয়াশ আলি জালি মেকআপ ঠেকআপ করে, এত কিছুর প্রয়োজন নেই, এত কিছু দরকার নেই। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেন, এই চেহারার ভিতরে সৌন্দর্য দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। তার জন্য নামাজ সারা যাবে না, মেকআপের প্রয়োজন নেই, দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রব্বে কায়নাত ডেকে বলেন, তোমরা নামাজের প্রতি যত্নবান হয়ে যাও। কোন ব্যক্তি যদি নামাজের প্রতি যত্নবান হয়ে যায়, দামি মনে করে নাই, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা তাকে দামি বানিয়ে দিবে। তার জন্য সময় মতো নামাজ আদায় করা। রব্বে কায়নাত ডেকে বলেন, ওয়াস-সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেভাবে নামাজ আদায় করবা, নামাজে যে সময় দাঁড়িয়ে যাও, সুন্দর মতন আদবের হালতে দাঁড়িয়ে যাও। ছাত্র যদি ওস্তাদের কাছে চলে যায়, আদব কি জিনিসটা সুন্দর মতন বুঝে নেয়, সুন্দর মতন বসে যায়। আর আল্লাহ তাআলার সামনে যদি আপনি আমি দাঁড়িয়ে যাই, তাহলে আদবের হালতে দাঁড়িয়ে যান, পা কোনো লাড়ালাড়ি করা যাবে না। নামাজি দাঁড়িয়েছে, অনেক মানুষ রয়েছে পা লাড়ায়, আবার এদিক সেদিক তাকায়, এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নেই? তার জন্য নামাজি দাঁড়িয়েছেন, সুন্দর মতন দাঁড়িয়ে যান। রব্বে কায়নাত ডেকে বলেন, কোন ব্যক্তি যদি নামাজে দাঁড়িয়ে যায়, আমার সামনে দাঁড়িয়ে গিয়েছে, কোন সময় পা লাড়ালাড়ি করা যাবে না, এদিক সেদিক করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন।
আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাত, যে ব্যক্তি নামাজটা আদায় করে নাই, ওয়া আতুজ যাকাত, যে ব্যক্তি যাকাতটা আদায় করে নাই, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু দাও, যেভাবে রুকু দিয়েছে ইমাম সাহেব, যেভাবে রুকু দিয়েছে এভাবে রুকু দাও, ইমাম সাহেব যেভাবে সিজদা দিয়েছে এভাবে সিজদা দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহর পয়গম্বর যেভাবে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন দেখেছেন সাহাবায়ে কিরাম দেখার সাথে সাথে সাহাবায়ে কিরাম আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। সাহাবায়ে কিরাম দেখার পরে আল্লাহর পয়গম্বর যেভাবে সিজদা দিয়েছেন, যেভাবে দাঁড়িয়েছেন, যেভাবে রুকু দিয়েছেন সব দেখেছেন সাহাবায়ে কিরাম সুন্দর মতন আদায় করেছে। তার জন্য উলামায়ে কিরাম যারা রয়েছে যেভাবে নামাজটা আদায় করে নেয় এভাবে আপনি সুন্দর মতন নামাজটা আদায় করে নেন। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে এশার নামাজের পরে কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে সুন্দর মতন দুহাত উত্তোলন করে কান্নাকাটি শুরু করে দেয়, আল্লাহ আমি গুনার কাজ করেছি, আমার মতন আর গুনাহ কেউ করে নাই, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন কোন ব্যক্তি যদি দুহাত উত্তোলন করে কান্নার আওয়াজ শুরু করতে পারে আমি আল্লাহ তাআলা দিলাম এই ব্যক্তির সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ। বান্দা তো নামাজ আদায় করবে সুন্দর মতন, নামাজটা আদায় করার পরে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয় আর যদি সৎ কর্ম করে নেয়, সৎ খাবারটা খেয়ে নেয়, আমাদের দেশের ভিতরে কিস্তির জ্বালার ভিতরে কোনো অভাব নাই, ঘরে ঘরে কিস্তি লোনের কোনো অভাব নাই। স্ত্রীও জিজ্ঞাসা করে না স্বামী আমার তুমি কিভাবে রোজগার করে নিয়ে আসছো, এই কথাটা জিজ্ঞাসা করে না। যে ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, ঘরের ভিতরে অশান্তি রয়েছে, কোন ব্যক্তি যদি স্বামী স্ত্রী দুইজনে মিলে যদি নামাজ আদায় করে নাই, সকাল সন্ধ্যা যদি সুন্দর মতন কুরআনুল কারীম তেলাওয়াত করে নাই, ওই ঘরের ভিতরে শান্তির ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। তার জন্য সৎ খাবার সৎ কর্ম কোন ব্যক্তি যদি করে এই ব্যক্তির দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। আল্লাহর নবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টার ভিতরে এক নম্বর হলো যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে নেবে। গরীব বলেন ধনী বলেন সবার জন্য নামাজটা ফরজ আর রোজাটা ফরজ। যে ব্যক্তির টাকা রয়েছে এই ব্যক্তি তো যাকাত দিবে, যে ব্যক্তির টাকা নাই তার জন্য যাকাতটা দেওয়া লাগবে না, ঠিক কি না? যে ব্যক্তির টাকা রয়েছে এই ব্যক্তি কি দিবে? যাকাত দিবে। যে ব্যক্তির টাকা রয়েছে এই ব্যক্তি হজ করবে, টাকা যদি না থাকে এই ব্যক্তির হজ করা প্রয়োজন হয় না। তার জন্য যে ব্যক্তি নামাজটা আদায় করে নেবে, এক আল্লাহর প্রতি বিশ্বাস করে নেবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
وأبشروا بالجنة التي كنتم توعدون যে ব্যক্তি এক আল্লাহর প্রতি বিশ্বাস করবে কয়জন আল্লাহ জোরে বলেন জোরে বলেন রব কয়জন একজন এক আল্লাহর প্রতি যদি বিশ্বাস করে না এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলে বান্দা কোনো টেনশন করা দরকার নাই বান্দা কোনো চিন্তা করা দরকার নাই আমি আল্লাহ বলে দিলাম বান্দা তোমার সাথে আমি আল্লাহ তাআলা যথেষ্ট হয়ে গিয়েছি আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাত নামাজ হলো বেহেশতের চাবি আর ওযুটা হলো নামাজের চাবি ঠিক কি না ওযু কিসের চাবি নামাজের চাবি আর নামাজ হলো বেহেশতের চাবি একজন ব্যক্তির টাকার কোনো অভাব নেই সম্পদের কোনো অভাব নাই এই ব্যক্তির টাকা পয়সা ধন দৌলত সবকিছু রয়েছে এই ব্যক্তি জান্নাতের ভাগীদার হয়ে গিয়েছে জান্নাত কিনে নিয়েছে এখন জান্নাতের আশেপাশে যে ঘোরাঘুরি করবে রব্বে কায়নাত কে ডেকে বলবে রব্বে কায়নাত আমি তো জান্নাতটা কিনে নিয়েছি পৃথিবীর বুকে আমার মত এর চাইতে আমার চাইতে কোন ব্যক্তি দান সদকা করে নাই আমি সবচেয়ে বেশি দান সদকা করেছি এই কথা বলার সাথে সাথে রব্বে কায়নাত ডেকে বলবে যা গোলাম যা জলদি করে যা তোদের জন্য আমি আল্লাহ বলে দিলাম জান্নাতরা দিয়ে দিলাম জান্নাতরা যেই সময় দিয়ে দিয়েছেন জান্নাতে ঢুকতে আর পারতাছে না এখন কি করব এখন বলে যে আল্লাহ জান্নাতের ভিতরে আর ঢোকা যায় না আল্লাহ তাআলা বলবেন বান্দা দুনিয়াতে তোমাকে আমি টাকা দিয়েছিলাম তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম সব কিছু দিয়েছি তুমি দান সদকা করেছো বান্দা কোনো সময় নামাজ আদায় করো নাই যদি তুমি নামাজ আদায় করে নিতা তোমার জন্য জান্নাতের চাবিটা তো তুমি তৈরি করে নাও নাই তার জন্য তুমি তো জান্নাতে ঢোকা যাবে না তা যদি জান্নাতে ঢুকতে হয় তাহলে নামাজের প্রয়োজন আছে না নাই কথা বলেন না কেন নামাজ নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই শিক্ষা দিয়েছে নামাজের জন্য তাকিদ দিয়েছে একবার না বারবার তাকিদ দিয়েছে নামাজের জন্য আল্লাহর পয়গম্বর কাছে সাহাবী ইকরাম চলে গিয়েছে নবীর কাছে বলেছেন নবীজি আল্লাহ তাআলার কাছে সবচাইতে কোন আমলটা বেশি দামি মনে করে আপনি একটু আমাদেরকে জানায়া দেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ জিজ্ঞাসা করেছে আল্লাহ তাআলা সবচাইতে কোন জিনিসটা অনেক পছন্দ করে নাই একটু আমাদেরকে যদি একটু জানিয়ে দিতেন সাহাবী کرام জিজ্ঞাসা করেছেন সাহাবী کرام যে কাজটা আল্লাহ তাআলা পছন্দ করে নাই এইটা তো আমি নবীও ভালোবাসি পছন্দ করি সুবহানাল্লাহ বলা যাবে না আবার যে জিনিসটা আমি পছন্দ করে নাই এটা হলো তোমরাও পছন্দ করে নিবা উম্মতে মুহাম্মাদি যারা রয়েছে সবাই তো নবী যে কাজটা করেছে সব মানুষ তো পছন্দ করে নেবে আল্লাহর পয়গম্বর ডেকে বলে প্রথম নাম্বার কাজ হলো সালাতু আলা ওয়াক্তিহা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করে সময় মতো নামাজ আদায় করেছে যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করেছে মসজিদ সব কত সুন্দর মতো আযান দিয়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার অনেক সুন্দর মতো আযান দিয়েছে আযান শোনার সাথে সাথে যে ব্যক্তিটা সুন্দর মতো মসজিদে চলে যায় এই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা অনেক পছন্দ করে নেই আমি অনেক পছন্দ করে নেই ওই ব্যক্তিকে
আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কিরাম আবার জিজ্ঞাসা করেছেন, নবীজি বুঝলাম উক্ত যে ব্যক্তি নামাজ আদায় করে না এই ব্যক্তিকে অনেক পছন্দ করে আমার আল্লাহ। আবার জিজ্ঞাসা করেছেন, নবীজি দুই নম্বর কোন জিনিসটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করে না একটু আমাদেরকে যদি জানিয়ে দিতেন। দুই নম্বর নবী জানিয়ে দিয়েছে বিররুল ওয়ালিদাইন, দুই নম্বর হলো পিতামাতার খেদমত যে ব্যক্তি করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে ওগো তুমি ভাইয়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ভাইয়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। আল্লাহর পয়গম্বর ডেকে বলেছেন সাহাবায়ে কিরাম সবচাইতে বেশি আমল পছন্দ করে যে ব্যক্তি মা বাবার খেদমত করে না, এর চাইতে দামি আর কিছু হতে পারে না। তার জন্য তোমরা আমরা ঠিক মতন শুনে নাও, কোন পীরকে খেদমত করলে যে জান্নাত পাওয়া যাবে কোন হাদিসে নাই। যদি হুজুর যদি দেখাইতে পারে, কোন হুজুর দেখাতে পারে, এটা আমি মাইনে নেব, কোন জায়গায় নাই। হাদিসের ভিতরে এমন আসছে কোন ব্যক্তি যদি মা বাবাকে যদি সন্তুষ্ট রেখে যদি রাতের বেলা ঘুমিয়ে যায় তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর কাছে আবার জিজ্ঞাসা করেছেন, নবীজি বুঝেছি দুই নম্বর তিন নম্বর আমল আল্লাহ তাআলা কোনটা পছন্দ করে না আমাদেরকে যদি একটু জানায়া দেন। তিন নম্বর হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে তাদেরকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন, বয়ার হইছে কাকারা সুবহানাল্লাহ জোরে কোন শুনি। তাহলে বুঝলাম জিহাদ যে ব্যক্তি করে, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জিহাদ করে নাই। এখন আপনি মাঝে মাঝে বলতে পারেন জিহাদ মানে হুজুররা করবে, আসলে আর কোন মানুষের জন্য জিহাদ প্রয়োজন নাই। না, এটা হতে পারে না। জিহাদ যদি যে কোনো মানুষ আল্লাহর রাস্তায় যদি জিহাদ করে নাই, এই ব্যক্তি মৃত্যু হতে দেরি হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতে নিতে দেরি করবে না। আরেকটা আমল দিয়ে যায়, কোন ব্যক্তি যদি ফজর ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি যদি সুন্দর মতন তেলাওয়াত করে নেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, এই ব্যক্তি যদি যোহরের আগে মৃত্যুবরণ করে নেয়, মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহ তাআলা জান্নাতে নিতে দেরি করবে না। তাহলে মাগরিবের নামাজের পরে ফজর নামাজের পরে আরেকটা আমল দিয়েছে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কয়বার? জোরে বলেন কয়বার? 7 বার। 7 বার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। কোন ব্যক্তি যদি 7 বার যদি বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই ব্যক্তি যদি রাতের বেলা অথবা দিনের বেলা মারা যায়, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাত দাও। জান্নাত যদি দেয় শুধু কোনো জান্নাত যাবেন না, আল্লাহ তাআলা যদি জান্নাত দাও বড় জান্নাত দিয়ে দাও। তার জন্য এখন পর্যন্ত আপনি বেঁচে রয়েছেন, দমটা যতক্ষণ পর্যন্ত রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি তওবা করতে পারবেন। দমটা যদি ফুরিয়ে যায়, বন্ধ হয়ে যায়, যুবকদেরকে বলি যুবক, দমটা যদি বন্ধ হয়ে যায় তওবার কোনো সময় করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সারাদিন রিকশা চালিয়েছেন, রাত 12টা-1টা পর্যন্ত রিকশা চালিয়েছেন। আপনি যদি 3টা বাজে অথবা 3:30 বাজে
উঠে 4 রাকাত নামাজ আদায় করতে পারেন, 8 রাকাত নামাজ যদি আদায় করতে পারেন তাহাজ্জুদ নামাজ। তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দুহাত উত্তোলন করে, আল্লাহ আমার মতন আর গুনাহগার আর কেউ নাই, আল্লাহ আমি গুনাহ করেছি। আল্লাহ তাআলার কাছে যদি প্রার্থনা করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তির নামাজটা সঠিক হয়ে যাবে তার জন্য অন্যান্য রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। যে ব্যক্তির নামাজটা সঠিক হবে না তার জন্য অন্যান্য রাস্তা ক্লিয়ার হবে না। তাই বুঝলাম হাদিসের ভিতরে বলা আসছে, কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে নাই এই ব্যক্তি কোন গুনার কাজ করতে পারে না। ঠিক কি? যে ব্যক্তি নামাজ আদায় করে নাই এই ব্যক্তি গুনার কাজ করতে পারে? এই যে কাকারা কি আর বুড়া মানুষ তো, আল্লাহ তো কিছু করার নাই। ওই যে মনে করেন যে এই নামাজ পড়ছে চা তো না খেলে ভালো লাগে না, আর মনে ড্যান্সের দৌড় এত দেওয়া শুরু করে দেয়। নামাজ পড়লেন আর আমি ড্যান্স দেখেন, লাভ কি? লাভ আছে কোনো? এই কথা কন না কেন? কয় কি সোয়াবের গুনাহ মাঝখানে মারামারি করবো, চা মাঝখানে খাই ফাও, এই চিন্তা ভাবনা করি। তার জন্য নামাজ আদায় করতেই হবে। জোরে বলে নামাজ আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। যারা মুনাফিক রয়েছে তাদের জন্য নামাজটা অনেক পড়ার জন্য কষ্টকর হয়ে যায়। এই ব্যক্তিরা আল্লাহর সাথে প্রতারণা করে, নিজেরও প্রতারিত হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে প্রতারণা করে। তারা নামাজ পড়তে চায় না। আমাদের দেশের ভিতরে যে সময় নির্বাচন আসে অনেক ভাই রয়েছে নতুন নতুন পোশাক পরিধান করে টুপিটা মাথায় দিয়ে তারপরে মসজিদে যায়, আর হুজুর তো না সুন্দর মতো হুজুর দোয়া করেন, বলে দেন পাস করি, কথা বল না কেন? হুজুর দোয়া চাই। লোক দেখাবার জন্য কোন ব্যক্তি যদি ইবাদত করে, রব্বে কায়নাত ডেকে বলেন, কোন ব্যক্তি যদি আমাকে না দেখে যদি রব্বে কায়নাত বলেন, লোক দেখাবার জন্য ইবাদত করে, আমি আল্লাহ তাআলা তার আমি ইবাদত কবুল করব না। নবী বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক। কোন ব্যক্তি যদি লোক দেখাবার জন্য ইবাদত করে নাই এইটা শিরক হয়ে যাবে। আর কোন ব্যক্তি মান সামা ইউরাই ফাকাদ আশরাক, কোন ব্যক্তি যদি সামনে রমজান মাস আসতে আছে যদি লোক দেখাবার জন্য, আমি এখন মুরব্বী হয়ে গিয়েছি, এখন আমি যদি নামাজ না আদায় করে মানুষ আমাকে খারাপ বলবে, এই চিন্তা ভাবনা করে যদি আপনি নামাজ আদায় করে নাই শিরকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে। মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাক। কোন ব্যক্তি যদি লোক দেখাবার উদ্দেশ্য দান সদকা করে না, এই তো শিরকের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। তার জন্য লোক দেখাবার উদ্দেশ্য কোনো কিছু করা যাবে না, যা কিছু করি না কারণ রব্বে কায়নাতের জন্য করতে হবে। জোরে বলে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ তাআলা বলেন, নামাজ যদি পড়ো আমার জন্য, রোজা রাখবা আমার জন্য, সিজদা করবা আমার জন্য, তাসবিহ তাহলিল যা কিছু করো আমার জন্য করতে হবে। আল্লাহ ছাড়া কারো
ইবাদত করা যাবে না। যদি রব্বে কায়নাতের ইবাদত যদি করো তোমাকে আল্লাহ তাআলা অনেক দামি বানিয়ে দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের দেশের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চা, আমরা কোন সময় নামাজের তাগিদ দেই না ভাই, ঠিক কি না? দেইনি? কথা বলতে হবে, কথা বলতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদেরকে আমরা নামাজের তাগিদ দেই না। একটা হাদিস শুনি, সলাতুল জামাআতি তুফাদ্দালু বি27 দারাজা। নবী বলেছেন কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে নাই, ঘরের চাইতে যদি মসজিদের ভিতরে যদি নামাজ আদায় করে নাই, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 1 গুণ না 2 গুণ না 27 গুণ সওয়াব বেশি দিয়ে দিবে। শেষ পর্যায়ে যাব আমি। এক লোক আগের জমানায়, আগের দিনে কত সুন্দর মতন যারা বড় লোক রয়েছেন তারা কোন গোলাম কেনাকাটি করতেন, ঠিক কিনা জোরে বলেন? গোলাম কেনাকাটা করতেন। কেনাকাটার কারণে এখন একজন বড় লোক মানুষ তিনি গোলাম কেনার জন্য চলে গিয়েছে। এখন এই ব্যক্তি কি করবে? গোলাম কেনাকাটার জন্য চলে গিয়েছে। গোলাম কেনাকাটার পরে গোলাম বলে যে সব জায়গায় মালিক সত্য দেয়, এখন বলো আমি সত্য দিব। কি সত্য? সত্য হলো একটাই, যে আমি যে সত্য দিব, 1 নম্বর সত্য হলো রাতের বেলা আমাকে ডাকাডাকি করা যাবে না। 2 নম্বর আযানের সময় আমাকে ডাকাডাকি করা যাবে না। হ্যাঁ, সাহেব মানুষ ব্যাগ লয়া, গোলাম পিছনে রয়েছে, ব্যাগ লয়া সুন্দর মতো হাঁটি হাঁটি পা করে যাচ্ছে সুন্দর মতন। যাওয়ার পরে এখন বলে যে আযান শুরু হয়ে গেছে, এত সুন্দর মতন মিনার থেকে আযান শুরু হয়ে গিয়েছে, নামাজ আদায় করেছে, আবার মাগরিবের ওয়াক্ত নামাজ আদায় করে দিয়েছে, আওয়ামী নামাজ আদায় করে শুরু করে দিয়েছে। এত সুন্দর মতন আযান দেওয়া পরে এই ব্যক্তি নামাজ আদায় করে দিয়েছেন। এই ব্যক্তি বলেছেন সাহেব আপনি আমার পিছনের দিকে ডাকাডাকি শুরু করে দিয়েছেন। সামনে আমার একজন ডাক দিতেছে, তার নাম হলো আল্লাহ, তিনি আমাকে ডাক দিচ্ছেন। তার ডাকে আমি সাড়া দিব নাকি দুনিয়ার মালিক আপনার ডাকে আমি সাড়া দিব? সুন্দর মতন আযান দেওয়া শুরু হয়েছে, নামাজ শেষ করে গিয়েছে। এখন বলে যে না, আমি নামাজের ভিতরে যে একটা শ্বাস পেয়েছি, আমি আর কোন জায়গায় শ্বাস পাবো না। তার জন্য বাবাদেরকে বলবো কোন সময় নামাজ ছাড়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।